নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আপনাদের কাছে কিছু মশলার গুণাগুণ নিয়ে আলোচনা করব বলে। আজকে আমরা যে মশলা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হচ্ছে জিরা। আমরা তো প্রত্যেকেই অল্প কিছু রান্না করি এবং রান্নাতে মশলাও ব্যবহার করি, কিন্তু কোন মশলা কী গুণ আছে সেগুলো আমাদের অনেকেরই জানা নেই। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে জিরা। জিরাকে অনেকে আমরা কি বলি, সাদা জিরা বলে থাকি। রান্নায় ব্যবহৃত এটা একটা অন্যতম মশলা, যে অন্যকে জীর্ণ করে নিজেই জীর্ণ হয়ে যায়, সেই তো জিরা। আর এই জিরাকে সংস্কৃততে কি বলে জানেন? বলে জিরক। জিরে বেটে বা গুঁড়ো করে খেলে কোষ্ঠকাঠিন্য আসতে পারে। পাঁচ ফোড়নের সঙ্গে যদি আপনি মিশিয়ে বা এককভাবে ফোড়ন হিসাবে ব্যবহার করেন তাহলে সেই দোষটা থাকে না। জিরা হালকা গরম করে বা ভেজে গুঁড়ো করে যদি আমরা রান্নায় ব্যবহার করি তাহলে কি হয়, খুব সুস্বাদু সুগন্ধ হয়। জিরে ভাজলে এ থেকে একটা তেল নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ভোলাটাইল অয়েল। তা তখন এটি হজমে ততটা সহায়ক হয় না, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। তবে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে খাওয়া সবথেকে ভালো। তবে জিরের গুণগুলো কি? এটি শরীরে খুব শক্তি বৃদ্ধি করে আর হজমের খুব কাজ করে। খুব পুরাতন যদি আমেশা, আমরা যেটাকে আমাশয় বলে থাকি, সেটা যদি হয় এই জিরেতে কাজ করে। খাদ্যের রুচিটা বাড়ায়, তারপরে পেটে বায়ু জমতে পারে না, আর কৃমির বৃদ্ধি ঘটাতে পারে না। এটা কিন্তু খুব উপকার। এটি যেহেতু প্রস্রাবকারক, সেহেতু কিডনি তথা মূত্রবহ স্রোতকে খুব স্বাভাবিক রাখে। আর দেহের অতিরিক্ত মেদ যদি কেউ ঝরাতে চান তাহলে এই জিরে খুব উপকার। যে কোনো ব্যথা বা ফোলায় জিরে বাটার প্রলেপ দেওয়াও কিন্তু যায়। অনেকেই হয়তো এই জিনিসগুলো জানেন না। 1 চামচ জিরে ও 2 চামচ মেথি দানা 1 গ্লাস গরম জলে ভিজিয়ে পরদিন সকালে ছেঁকে ওই জলটি অর্ধেকটা খেতে পারেন, আর বাকিটা সন্ধ্যায় খাবেন। এর দ্বারা কি হয়, যাদের মাসিক স্রাবের স্বল্পতা ও পেট ব্যথা হয়, পেটে চর্বি জমতে থাকে, তারা উপকৃত হবেন। আর একটা কথা, সকালে খাওয়ার আগে জিরে মেথি ভেজানো জলটাকে সামান্য ফুটিয়েও নিতে পারেন, সামান্য ফুটিয়ে ঠান্ডা করে তারপরে খেতে পারেন। এটা নিয়মিত বেশ কিছুদিন খেতে হবে। মেদ ঝরানোর জন্য 1 চামচ জিরে রাতে ধরুন কাপ 1.5 জলে ভিজিয়ে রাখলেন, পরদিন সকালে সেটা ফুটিয়ে সেটাকে হাফ কাপ মতো করবেন, করে সেটাকে ছেঁকে ঠান্ডা করে খালি পেটে খেতে পারেন। অন্তত পক্ষে 5-6 মাস লাগাতার খাবেন, নিশ্চয়ই উপকার পাবেন। আর এই জিরেতে কি কি আছে ভিটামিনগুলো, সেগুলো হচ্ছে ধরুন প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেটস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ফসফরাস, আর ভিটামিন এ, বি, সি ইত্যাদি। নমস্কার। আগামী ভিডিওতে আমি অন্য মশলা নিয়ে আলোচনা করব। আর যদি আপনাদের কিছু অজানা জিনিস জানা হয়ে থাকে তবে নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।